ইতিহাস গড়া দিন নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ বদলে গেল সরকারি চাকরির অর্থনৈতিক মানচিত্র। আজকের দিনটি বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ মাসের প্রতীক্ষা, গুঞ্জন, আশঙ্কা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। এই ঘোষণার মধ্য দিয়ে শুধু একটি নতুন বেতন কাঠামোর সূচনা হয়নি, বরং রাষ্ট্র ও তার কর্মচারীদের মধ্যকার সম্পর্কের এক নতুন অধ্যায় রচিত হল। যমুনা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়, যেখানে উপস্থিত ছিলেন খোদ প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। দীর্ঘ আলোচনা, বাস্তবতা পর্যালোচনা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনা নিয়েই এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে যে ঘোষণাটি এসেছে তা নিছক বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি একটি বৈষম্যহীন, মানবিক ও টেকসই অর্থনৈতিক কাঠামোর সুস্পষ্ট প্রতিফলন। কাঠামোর আমূল পরিবর্তন, বৈষম্য নিরসনের নতুন দিগন্ত। এবারের নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কাঠামোগত সংস্কার। সরকার প্রথমবারের মতো বেতন বৈষম্য কমিয়ে আনতে ১.৪ অনুপাত নীতি গ্রহণ করেছে, যা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে রাষ্ট্রের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান আগের তুলনায় অনেক বেশি যুক্তিসঙ্গত, বাস্তবসম্মত ও মানবিক রূপ পেয়েছে। এই অনুপাত নিশ্চিত করেছে যে একজন নিম্ন স্তরের কর্মচারী তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হবেন না, আবার উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়িত্ব, অভিজ্ঞতা ও দক্ষতার মূল্যায়নও যথাযথভাবে প্রতিফলিত হবে। আগের জটিল ২০টি ধাপের বেতন কাঠামো ভেঙে সরকার এবার মাত্র ১৪টি ধাপের একটি সুসংহত ও স্বচ্ছ কাঠামো প্রণয়ন করেছে। এই ১৪টি ধাপ এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে একজন সরকারি কর্মচারী তার কর্মজীবনের শুরু থেকেই ভবিষ্যতের একটি সুস্পষ্ট আর্থিক রূপরেখা দেখতে পারেন। পদোন্নতি, বার্ষিক ইনক্রিমেন্ট ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধির ধারাটি এখন অনেক বেশি সহজবোধ্য, পরিকল্পিত ও আশাব্যঞ্জক। সম্মানজনক জীবনযাত্রার নিশ্চয়তা, ন্যূনতম ও সর্বোচ্চ বেতনের ভারসাম্য। বর্তমান সময়ের দ্রব্যমূল্য, বাসস্থান ব্যয়, শিক্ষা ও চিকিৎসা খরচের বাস্তবতা বিবেচনায় রেখে সরকার ন্যূনতম মূল বেতন নির্ধারণ করেছে ২২,০০০ টাকা। এটি বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা। এই সিদ্ধান্ত তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে এবং দীর্ঘদিনের আর্থিক চাপ অনেকটাই লাঘব করবে। অন্যদিকে মেধা, দক্ষতা, দায়িত্ব ও জ্যেষ্ঠতাকে যথাযথ সম্মান জানিয়ে সর্বোচ্চ স্কেলের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,২০,০০০ টাকা। এই কাঠামোতে ১.৪ অনুপাতের ভারসাম্য বজায় রাখার ফলে নিচের স্তরের কর্মচারীরা যেমন আর্থিক নিরাপত্তা পাবেন, তেমনি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাদের দায়িত্বের উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা লাভ করবেন। এর মাধ্যমে প্রশাসনের প্রতিটি স্তরে ন্যায়সঙ্গততা ও পারস্পরিক সম্মানের একটি শক্ত ভিত তৈরি হবে। ভাতা ও আনুষঙ্গিক সুবিধা, আধুনিক জীবনের সঙ্গে সামঞ্জস্য। নবম জাতীয় পে স্কেলের গেজেটে কেবল মূল বেতন বৃদ্ধি নয়, বরং আধুনিক জীবনযাত্রার প্রতিটি গুরুত্বপূর্ণ খাতের জন্য ভাতা ও আনুষঙ্গিক সুবিধার পুনর্বিন্যাস করা হয়েছে। প্রথমেই গুরুত্ব দেয়া হয়েছে বাড়ি ভাড়া ভাতায়। মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে এলাকাভেদে বাড়ি ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে সরকারি আবাসন সুবিধা না থাকলেও একজন কর্মচারী সপরিবারে নিরাপদ ও মানসম্মতভাবে বসবাস করতে পারেন। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বড় ধরনের সংস্কার আনা হয়েছে। বর্তমান সময়ের ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার বাস্তবতা বিবেচনায় রেখে এই ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে, যা কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষা সহায়ক ভাতা পুনর্গঠনের মাধ্যমে সরকারি কর্মচারীদের সন্তানদের পড়াশোনার মানোন্নয়নে রাষ্ট্রের দায়বদ্ধতা আরও স্পষ্ট হয়েছে। যাতায়াত ভাতা ও টিফিন ভাতাকেও নতুন কাঠামোর আওতায় আগের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত ও কার্যকর করা হয়েছে। অফিস যাতায়াতের ব্যয় কমানো এবং কর্মস্থলে কর্মচারীদের দৈনন্দিন সুবিধা নিশ্চিত করাই এই সংস্কারের মূল লক্ষ্য। শতভাগ পেনশন, অবসর জীবনে পূর্ণ নিরাপত্তা। এই পে স্কেলের সবচেয়ে চমৎপ্রদ, মানবিক ও ঐতিহাসিক দিক হল শতভাগ পেনশন ব্যবস্থা কার্যকর করার ঘোষণা।
একজন সরকারি কর্মচারী তার জীবনের সবচেয়ে কর্মক্ষম সময়গুলো রাষ্ট্রের সেবায় উৎসর্গ করেন। সেই অবদানের স্বীকৃতি হিসাবে অবসরের পর সে যেন আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সেই লক্ষ্যে সরকার তার শেষ প্রাপ্ত মূল বেতনের শতভাগ পেনশন নিশ্চিত করেছে। এর ফলে অবসরকালীন জীবনে আর্থিক নিরাপত্তা সুদৃঢ় হবে এবং কর্মকর্তা-কর্মচারীরা নিশ্চিন্ত, মর্যাদাপূর্ণ ও সম্মানজনক বার্ধক্য কাটাতে পারবেন। যমুনা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার দূরদর্শী সিদ্ধান্ত আজ সারা দেশের সরকারি কর্মচারীদের ঘরে ঘরে আনন্দের বার্তা পৌঁছে দিয়েছে। এই নতুন বেতন কাঠামো কেবল ব্যক্তিগত আর্থিক স্বাচ্ছল্যতাই আনবে না, বরং সরকারি কাজে আরও গতিশীলতা, দায়বদ্ধতা, স্বচ্ছতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে। নবম জাতীয় পে স্কেলের এই ঐতিহাসিক পদক্ষেপ বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী, আধুনিক ও জনবান্ধব করে তুলবে।